আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম একটা চুলকানি রেসিপি। তো প্রথমে বলছে একটু ঠান্ডা লাগছে, অসুস্থ, বয়সটা একটু ডিফারেন্ট হতে পারে। তো বাঙালিরা কিন্তু এ ধরনের চুলকানি রেসিপিগুলো দেখলে যতই চুলকাক না কেন, মনে দিলে যাই থাকুক, শরীর যতই চুলকানি অ্যালার্জি থাকুক, মোটামুটি এই চুলকানি রেসিপিগুলো খাইতেই হবে। দেখলেই তো মাথা খারাপ, যতই কষ্ট হোক। এই চুলকানি রেসিপিগুলো কিন্তু খুব স্বাদের হয়। সো এখানে কিছু আমি মশলা নিয়ে নিয়েছি, প্রসেসিংয়ে চলে যাচ্ছি। টমেটো একটা, আমি মরিচ গুঁড়া নিয়েছি, ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বড় একটা, আর আদা বাটা 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর এখানে নিয়ে নিয়েছি 1 ফালি লেবু। আর এখানকার যে গলা চুলকানির ভাবটা কাটার জন্য সবচেয়ে প্রথম যে মশলাটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে রসুন। আমি এখানে 3 চা চামচ রসুন দিয়েছি। এই কচুরলতির মধ্যে এটা কিন্তু দেশি লতি, এটা কিন্তু চুলকানির কিন্তু চান্সটা বেশি, কিন্তু তারপরেও এখানে যদি আপনার রসুনের মাত্রাটা একটু বেশি বাড়িয়ে দেন তাহলে আপনার গলা চুলকানিটা কিন্তু একদম কমপ্লিট কমে যাবে, কোনোভাবেই মানে গলা চুলকাবে না। তো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো। তার মধ্যে এখন পেঁয়াজ আর সামান্য রসুন একটু করে ভেজে নিয়ে এরপর মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব 2 মিনিট মতো। একটা মজার ঘটনা অবশ্যই শেয়ার করতেছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাশাআল্লাহ, দুটোটাই কিন্তু অ্যালার্জির জন্য একদম পারফেক্ট একটা চুলকানি রেসিপি বলা যায়। এখন নিয়ে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন দেশি কচুরলতি। এই কচুরলতিটা আনার পর আমি ছিলতে তো টায়ার্ড, তো 11টা বেজে গেছে। আমার বাচ্চাদের আনতে হবে। আমার হাজব্যান্ড বলল যে আমি স্কুল থেকে বাচ্চা নিয়ে আসবো, বাট কি আমি বলি যে আমি কচুরলতি ছিলবো কখন, তুমি তাহলে একটু বসে বসে এটা হাত লাগাও, আমি বাচ্চা নিয়ে আসি। ও বলে যে দেখি পারি কিনা, বলে বসলো। একটা ধরে বলতেছে আল্লাহ এগুলা কেমনে চুলে, এগুলা তো অনেক কষ্টের, আমার হাত চুলকাচ্ছে বলে উঠে গেল, বলে যে আমি বাচ্চা এনে দিচ্ছি, আমার পক্ষে সম্ভব না। বাচ্চা আনতে চলে গেল, আর দুপুরে খাওয়ারও সুযোগ পায় নাই, অফিসে চলে গেল। আর আমি সামান্য খেয়ে ভাবলাম যে এতটা টেস্ট হয়েছে, একসাথে খাবো। আর রাত্রে যখন ওকে খাইতে দিলাম, বিশ্বাস করবেন আপনারা, আমার জন্য 1 ফোঁটা রাখে নাই, পুরা বাটি সহ সম্পূর্ণ খেয়ে ফেলছে। তো এটা অনেক মজার ঘটনা। আর একটু পরে বলতেছি, আমার কিন্তু ভাবতে হাসি আসতেছে। এখন আমি কচুরলতিটা দিয়ে দিলাম চুলায়, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 ফালি লেমন জুসটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা না দিলেও চলবে, কারণ রসুনটাই আমার হয়ে গেছে, রসুন আর টমেটোতে পারফেক্ট হয়ে যাবে। তারপরেও আমি দিয়ে দিয়েছি, যেহেতু চিকন লতি, এটা দিয়ে আমি 1 কাপ মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব 5 মিনিট। এটা চিকন দেশি লতি, খুব বেশি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নাই, অল্পর মধ্যে কিন্তু এটা ভাপের মধ্যে হয়ে যায়। আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। খুব বেশি পাতলাও করব না, আবার একেবারে বুনাও করব না, এটা কিন্তু এভাবে ঝুল করতে বলা হয়েছে। তো লাস্ট আমি এখানে অ্যাড করব ধনেপাতা কুচি দিয়ে। কিন্তু আমার কচুরলতি বা চুলকানি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগবে। সবাই ট্রাই করে দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন।